সাধারণ সম্পাদক, তার বক্তব্যে আমরা এই মুহূর্তে উপনীত। জয় বাংলা। জয় বাংলা। দেখুন, ৩৩৫ বছরের মনসা পুজো। পার্থদা আমায় বলেছে, হারমাদ বিরোধী মঞ্চের পক্ষ থেকে নীলিমাদি ফোন করেছিল, আরও যারা চাকদায় আছে এবং হারমাদ বিরোধী মঞ্চ যারা পরিচালনা করে তারা প্রত্যেকেই বলেছিল যে আসতে। আজকে মনসা পুজো আমাদের এই যে ৩৩৫ বছর ধরে মনসা পুজো হচ্ছে, প্রসঞ্জিৎ বলছিল আমাদের রাজ্যের তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক, আমরা একসাথে রাজনীতিটা করি, কলিগ, আমার ছোট ভাইয়ের মতো, যে আচ্ছা 10 লাখ লোকের মতো মানুষ সমাগম হয়, 10 লাখ মানুষ যে সমাগম হচ্ছে, ৩৩৫ বছর ধরে এই পুজো হচ্ছে। এই পুজো যে নিষ্ঠা সহকারে করছে পশ্চিমবঙ্গের বুকে, যখন যে কোনো রাজনৈতিক দল শাসনে থাকুক, সে কংগ্রেস থাকুক, সিপিএম থাকুক, তৃণমূল কংগ্রেস থাকুক, কোনোদিন আমাদের আলাদাভাবে হিন্দুত্ব, মনসা পুজো আলাদাভাবে প্রচার করতে হয়েছে? আমরা তো এই বাংলার বুকে মনসা পুজো থেকে আরম্ভ করে শীতলা পুজো আরম্ভ করে প্রত্যেকটি, দুর্গা পুজো তো বাদ দিন, দুর্গা পুজো তো আমাদের ঐতিহ্য, দুর্গা পুজোটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা সংস্কৃতির দিকে, অন্য একটা কর্মকাণ্ডের দিকে নিয়ে গেছে। কিন্তু দুর্গা পুজো ছাড়াও এই যে মনসা পুজো, শীতলা পুজো, কালী পুজো, শনি পুজো, এই যে পুজোগুলো ভারতীয় জনতা পার্টি 2014 সালে ভারতবর্ষে ক্ষমতায় আসার আগে থেকে এই বাংলার মাটিতে হয়ে আসছে। এর জন্য কেউ রাস্তায় দাঁড়িয়ে বিজেপির পতাকাটাকে নিয়ে জয় শ্রীরাম বললে চেঁচাতে হয়নি এবং বলতে হয়নি যে আমরাই এই হিন্দু ধর্মের ধারক এবং বাহক। কারণ হিন্দু ধর্মটা বাঙালিরা নিষ্ঠার সহকারে বিভিন্ন ঐতিহাসিক যুগ থেকে, সেই আমাদের এখানকার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছেড়ে দিন, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই নদিয়ার বুক থেকে তিনি এই হিন্দু ধর্মকে সারা ভারতবর্ষে, সারা বিশ্বের বুকে প্রচার করে গেছে। তার জন্য আলাদা কোনো রাজনৈতিকভাবে প্রচার করতে হয়নি, আমাদের বলতে হয়নি। আজকে একটা রাজনৈতিক দল তারা হিন্দু ধর্ম করে প্রচার করছে, কিন্তু তাদের হিন্দু ধর্মের সাথে কোনো যোগাযোগ নেই, তারা আসলে হিন্দু নেই। আজকে যারা জয় শ্রীরাম বলতো, আজকে আমাদের জন্য প্রধানমন্ত্রী 1 মাস আগে দুর্গাপুরে সমাবেশ করে গেছে, তাই তো? সেই মঞ্চে দাঁড়িয়ে জয় শ্রীরাম থেকে হঠাৎ করে জয় মা দুর্গা এবং জয় মা কালী বলতে হয়েছে, সেটাও তৃণমূল কংগ্রেসের জন্য, এই বাঙালির জন্য, আমাদের লড়াইয়ের জন্য। আর আমরাও প্রতিজ্ঞা করেছি, এই শুধু জয় শ্রীরাম থেকে যারা জয় মা কালী, জয় মা দুর্গা বলেছে, তাদের মুখ থেকে 2026-এ আমরা জয় বাংলাটাও বলে ছাড়বো, আমরা জয় বাংলাটাও বলে ছাড়বো। প্রধানমন্ত্রী এসে তিনি বলছেন জয় মা কালী, জয় মা দুর্গা। তাহলে ভালো, জয় মা কালী এবং জয় মা দুর্গা যখন প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসে বলছেন, তাহলে আমরা যারা বাঙালিরা ধর্মাচরণ আমরা যেইভাবে করি, আমরা আমাদের ঠাকুরকে আরাধনা পুজো যেইভাবে করি, আমি বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী হিসাবে এই বাঙালি অস্মিতা, বাঙালি ধর্মাচরণকেও তিনি গ্রহণ করবেন। এবং পরের বার যদি এই পশ্চিমবঙ্গের বুকে, আমাদের পশ্চিমবঙ্গের বুকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসেন এই 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য, এবং অমিত শাহ আসেন এবং পুরুলিয়ার এক প্রান্তিক বাড়িতে গিয়ে যদি দুপুরের খাবার, মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন, যদিও তারপরে গিয়ে সেই প্রান্তিক মানুষটাকে তার জন্য স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে তার পরিবারের লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসকেই করে দিতে হয়, বিজেপি খবর রাখে না। কিন্তু আমাদের একটা দাবি থাকবে, আমরা যেই বাঙালিরা যেইভাবে আমাদের ধর্মচারণ করে থাকি, আমরা যেমন তারাপীঠে গিয়ে, তারামার পুজোতে গিয়ে যেমন পাঁঠার বলি দিয়ে পাঁঠার মাংসটাকেও খাই এবং মাছের মুড়োটাকেও খাই মায়ের কাছে দিয়ে, পরের বার যদি নরেন্দ্র মোদী আসে, অমিত শাহ আসে, তিনিও যদি আমাদের এইবার যেমন জয় মা কালী, জয় মা দুর্গা বলেছেন, তিনিও তেমনি মায়ের এই ভোগ, পাঁঠার মাংস এবং মাছের মাথাটাও খাবেন, এই বিশ্বাসটাও রাখি। আপনি বাঙালিকে গ্রহণ করবেন, বাঙালির ধর্মাচরণকে গ্রহণ করবেন না, এটা হতে পারে না। একটা রাজনৈতিক দল তারা আমাদের শেখাবে যে আমরা কিভাবে হিন্দুত্বকে পালন করব। আমরা ছোটবেলার থেকে আমাদের বাড়িতে, গতকাল জন্মাষ্টমী ছিল,
আমরা প্রত্যেকের বাড়িতে যারা আমরা হিন্দু ধর্ম পুজো করি তারা আমরা